জাকিয়া উঠিল প্রাণ ওরে উথলি উঠিছে বাড়ি, প্রাণের আবেগ প্রাণের বাসনা রুধিয়া রাখিতে নারী। কারণ আজ সৃষ্টি সুখের উল্লাসে আমাদের চোখ হাসে, আমাদের মুখ হাসে, আমাদের টক বগিয়ে গুণ আসে। এই শুভ মুহূর্তে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি, খোশ আমদেদ জানাচ্ছি, আহলান সাহলান জানাচ্ছি। আপনাদের সবার পরশে এই অনুষ্ঠানটি, আমাদের রজত জয়ন্তীর অনুষ্ঠানটি পরিপূর্ণভাবে সফল হয়ে উঠুক, সুন্দর হয়ে উঠুক, যেন পেরিয়ে এলে মন্তবিহীন পথ। এই 26টা বছর আমরা 25 বছর পেছনে রেখে আজকে 26-এ পা রাখছি। এই 25 বছর পালনের পথটা সহজ ছিল না। তো প্রথমেই আমি সবাইকে স্বাগত জানাই। আজকের অনুষ্ঠানে যে সম্মানিত মেহমানগণ এসেছেন, বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এসেছেন এবং সাংবাদিক নেতৃবৃন্দ এসেছেন, বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে অনেকে এসেছেন। একই সঙ্গে আজকের এই দিনে আমরা স্মরণ করি আমাদের পাঠক, যারা আসলে পত্রিকাটিকে বাঁচিয়ে রেখেছে, আমাদের লেখক, যাদের লেখনী নিয়ে আমরা পাঠকের সামনে প্রতিদিন যাই, বিজ্ঞাপনদাতা, এজেন্ট, হকার এবং আমার যুগান্তর পরিবারের প্রতিটা সদস্য, নবীন প্রবীণ মিলিয়ে যে জানবাজ একটা দল পেয়েছি আমরা, সেই দলের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগত। সৃষ্টি সুখের উল্লাসে উদ্বেল, সত্যের সন্ধানে নির্ভীক, এই প্রত্যয় বুকে ধারণ করে সাদাকে সাদা, কালোকে কালো বলার সৎ সাহস নিয়ে যুগান্তরের জন্ম দিয়েছিলেন এর স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা জনাব মরহুম নুরুল ইসলাম। আমি আমার বক্তব্যের শুরুতেই তার পবিত্র স্মৃতির প্রতি জানাচ্ছি গভীর শ্রদ্ধা। বাংলাদেশের প্রায় অর্ধেক বয়সে যুগান্তর, কিন্তু যুগান্তরের পথ কখনো কুসুমাস্তীর্ণ ছিল না, ছিল কণ্টকাকীর্ণ, ছিল নানা চড়াই উতরাই, কত বাধা, কত সমুদ্র পর্বত। কিন্তু অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, জুলুম নির্যাতনের বিরুদ্ধে কথা বলার ক্ষেত্রে যুগান্তর পালন করেছে আপোষহীন ভূমিকা। কোন রক্তচক্ষুকে সে কখনো পরোয়া করেনি। কারণ যুগান্তরের কাছে সবার উপরে দেশ, দেশের জনগণের স্বার্থ। যা কিছু দেশের জন্য, জাতির জন্য ক্ষতিকর, অকল্যাণকর, তার বিরুদ্ধে কথা বলার ক্ষেত্রে যুগান্তর সবসময় ছিল দ্বিধাহীন। তার শপথ, অসত্যের কাছে তবু নত নহে শির, ভয়ে মরে কাপুরুষ, লড়ে যায় বীর। কারণ যুগান্তরের কাছে সবার উপরে দেশ সত্য, তাহার উপরে নাই। যুগান্তরের অন্তরাত্মায় জড়িয়ে আছে আমাদের হাজার বছরের ঐতিহ্য, আমাদের ইতিহাস, আমাদের সংস্কৃতি, মুক্তিযুদ্ধের স্বপ্ন এবং জুলাই জাগরণের আকাঙ্ক্ষা। এই লক্ষ্য থেকে যুগান্তর কখনো কোনোদিন সরে যাবে না। নতুন পানিতে সফর, এবার নতুন পানিতে যে সফর আজ থেকে শুরু হলো আমাদের যুগান্তরের, সেই সফর অতীতের চেয়ে হয়ে উঠল আরো বেগবান, আরো প্রাণবন্ত, আরো ধারালো এবং আরো গতিশীল। প্রতিটি দিন হয়ে উঠুক সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর। দেশপ্রেম ও দেশের মানুষের প্রতি অঙ্গীকার ও ভালোবাসায় পল্লবিত হয়ে উঠুক আমাদের যাপিত জীবনের 10 দিগন্ত। আর জনগণের প্রত্যাশার যথার্থ প্রতিফলন ঘটুক যুগান্তরের পাতায় পাতায়। দিন শেষে এই জনগণই তো আমাদের আশা ভরসার স্থল। সুধীবৃন্দ, অগ্রযাত্রার এই শুভক্ষণে হাজার বছরের বাঁকে বাঁকে যারা দেশের জন্য, জাতির জন্য অকাতরে উৎসর্গ করে গেছেন জীবন, সেসব জানা অজানা মহান শহীদদের সম্মানে পেশ করছে আমাদের বিনম্র শ্রদ্ধা। সুধীবৃন্দ, আপনাদের সবার পরশে আমাদের আজকের রজত জয়ন্তী অনুষ্ঠানটা সফল হোক এবং আপনারা যে এসেছেন সেই জন্য আপনাদের কাছে পেশ করছি আমার অন্তর্নিগ্রাণ কৃতজ্ঞতা। আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই। সর্বশক্তিমান আল্লাহ আমাদের সহায় করুন।